উত্থাপনীয় বিষয় আকস্মিক বজ্রপাতজনিত ক্ষতি মোকাবেলায় সঠিক গবেষণা ও বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসনে 4টি উপজেলায় হাওর বেষ্টিত। কৃষি ও মৎস্য আহরণের নিমিত্তে সারা বছরে এই এলাকার কৃষক ও মৎস্যজীবীদেরকে হাওরে কাজ করতে হয়, কিন্তু গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে হাওরে কাজ করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে অনেকেরই প্রাণহানি ঘটে। অতি সম্প্রতি আকস্মিক বজ্রপাতে দেশে 12 জনের প্রাণহানি ঘটে। তার মধ্যে আমার আসনে 4 জন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা নাসার মতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জে হাওর অঞ্চলে বজ্রপাতের ঘনত্ব অনেক বেশি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 25টির বেশি বজ্রপাত সংঘটিত হয়। বিগত সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করলেও এ ব্যাপারে কোনো কর্মসূচি আদ্যাবধি দৃশ্যমান নয়। দৃশ্যমান নেই হতাহতের সঠিক পরিসংখ্যান, তালগাছ রোপণ কর্মসূচি স্থাপিত হয়নি, পর্যাপ্ত পরিমাণ বজ্র নিরোধক যন্ত্র ও আশ্রয় কেন্দ্র। হাওরের ভৌগোলিক অবস্থা ও বাস্তবতার বিবেচনায় বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিধায় হাওর অঞ্চলের মানুষের জীবন জীবিকার রক্ষার্থে সঠিক গবেষণা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা গ্রহণ করা হোক। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলুকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আগাগোড়ায় উপস্থিত ছিলাম, প্রশ্নকর্তায় উপস্থিত ছিলেন না। মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল সাহেবের অতি গুরুত্বপূর্ণ 71 বিধিতে উনি যে আমাদের দৃষ্টি আকর্ষণে যে নোটিশ দিয়েছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ পৃথিবীর মধ্যে যে 9টি দুর্যোগ প্রবণ দেশ হিসাবে ঘোষিত হয়েছে, তার মধ্যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে এমন কোনো মাস নেই, এমন কোনো দিন নেই কোনো না কোনো দুর্যোগ ঘটছে না। এখানে প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, আবহাওয়াজনিত এবং মানবসৃষ্ট দুর্যোগ ঘটছে। সে কারণেই সাম্প্রতিক কয়েক বছর যাবৎ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে বজ্রপাত। বিশেষ করে উনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, হাওর অঞ্চলে এবং উত্তর অঞ্চলে প্রায় সময় এই বজ্রপাতে প্রাণহানি ঘটছে। এই ব্যাপারে এই বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে হাওর অঞ্চল সহ দেশের উত্তর পূর্বাঞ্চল বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হওয়ায় এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকে। বজ্রপাতজনিত প্রাণহানি ক্ষয়ক্ষতি হ্রাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে। এটি হচ্ছে, প্রথমত আমরা মনে করি সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ বজ্রপাত, ভূমিকম্পর মতো কোনো আগাম বার্তা ছাড়াই কিন্তু বজ্রপাত সংঘটিত হয় বেশ কিছু সময় ব্যাপী। যখন আকাশে ঘন মেঘ জমে, তখন যদি তারা নিজেদের একটি নিরাপদ আশ্রয় গ্রহণ করে, তাহলে এখানে প্রাণহানি খুব কম হবে। সে কারণে আমরা চাচ্ছি যে আমাদের তরফ থেকে এই সময় আমরা ওই অঞ্চলগুলোতে সাইরেনের ব্যবস্থা করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যাতে করে ওই সমস্ত কৃষক, বিশেষ করে যারা মাঠে কাজ করে, তারা যেন সময় মতো একটি নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রাকৃতিকভাবে এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য প্রাকৃতিকভাবে তাল গাছ রোপণের একটা কর্মসূচি বিগত সময় নেওয়া হয়েছে। সেটা খুব বেশি এগোয় নাই, তারপরও আমরা মনে করি এটিও একটি কার্যকারী ব্যবস্থা। আরেকটি হচ্ছে যে আমাদের নিরোধক, অর্থাৎ বজ্রপাত হলে আমরা টাওয়ার বসিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। সে ব্যাপারে আমাদের টিআর প্রকল্প থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি এটা খুব বেশি কার্যকরী হয়নি। আমরা সাম্প্রতিক সময় এটি নিয়ে গবেষণা করেছি। আমরা যাতে অধিক মাত্রায় এবং শক্তিশালী নিরোধক স্থাপনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যাতে প্রাণহানি না ঘটে, সে ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আর সবচেয়ে বড় হলো যে এই ঘটনায়
আপনার মানুষের প্রাণহানির পাশাপাশি গবাদি পশুরও প্রাণহানি ঘটে। অতীতে এটার কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল না। আমরা ইতিমধ্যে নীতিমালা সংশোধন করেছি। ওই কৃষক যখন তার গবাদি পশু হারিয়ে ফেলে ও সর্বশান্ত হয়ে যায়, তাদেরকে আমরা আর্থিক সহায়তা দান করব, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।